খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘিরে সরগম রাজ্যের রাজনীতি। তারই মধ্যে চেন্নাইতে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। সাদ্দাম হোসেন নামে ওই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। পরিবারের অভিযোগ সাদ্দামকে খুন করা হয়েছে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার স্বরূপনগর গ্রামে বাড়ি সাদ্দাম হোসেনের। পরিবারের তরফে জানা গিয়েছে, মাস তিনেক আগে বছর 24-এর সাদ্দাম তামিলনাড়ুর চেন্নাইয়ে যান। রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তার ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মৃতের পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যেতেও মা ও স্ত্রীকে ফোন করেছিলেন সাদ্দাম। রাতে তার স্ত্রী একাধিকবার ফোন করেন, কিন্তু সাদ্দাম ফোন ধরেননি। মঙ্গলবার ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পায় পরিবার। সাদ্দামের মা বলছেন, ছেলে সোমবার সন্ধ্যেবেলা আমায় ফোন করেছিল, বলল, মা আমি আজ টাকা পেয়েছি, কিন্তু ব্যাংকে পাঠাতে পারছি না, আমায় আধার কার্ডের জেরক্সটা পাঠিয়ে দাও। তারপর আর কথা হয়নি। মৃতের স্ত্রী বলেন, রাতে আমি কয়েকবার ফোন করেছিলাম, একবার ফোন ধরেও কেটে দেয়, আর ফোন করেনি। আবার তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিবেশীরা বলেন, মঙ্গলবার ঠিকাদার ফোন করে জানায় সাদ্দামের মৃত্যু হয়েছে। সাদ্দামের ঝুলন্ত দেহের ছবিও পাঠায়। সেখানে দেখা গিয়েছে মাটিতে পা লেগে রয়েছে। তাহলে সে মারা গেল কীভাবে? সেখানকার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ। মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।